This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তথাগত রায়ের একটি পোস্টকে ঘিরে বিজেপির অন্দরমহলে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হোক শুভেন্দু অধিকারীকে, এই মর্মে একটি পোস্ট করেন তথাগত রায়। তথাগত রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা আছেন, তিনি তো আইনসভায় দলের মুখ, কিন্তু আপনি তাকে সভাপতি হিসেবে চাইছেন কেন? স্বাভাবিকভাবে, কারণ শুভেন্দু অধিকারী দলের মধ্যে অন্যতম বা যোগ্যতম পারফর্মার আর কে হবেন। আর সুকান্ত মজুমদার যিনি ছিলেন, তিনি এখন অন্য একটা দায়িত্ব বহন করছেন দিল্লিতে। তিনি তো এখনো সভাপতি না, ছিলেন, কারণ তিনি দুটো দায়িত্ব বহন করছেন। তিনি এখনো সভাপতি আর দিল্লিতে একটা রাষ্ট্রমন্ত্রী। আপনি ছিলেন বলছেন কেন? আপনি তো এই কারণে ছিলেন বলছি, এই কারণে যে দিল্লি বিজেপির নীতিতে এটা নীতি নয় যে একজন দুটো পদে থাকবেন, এটা একটা অত্যন্ত অস্থায়ী ব্যবস্থা। সেই হিসেবে ছিলেন বলতে পারো, আছো বলতে পারো, যা ইচ্ছে। কিন্তু সুকান্ত মজুমদার যথেষ্ট যোগ্যতা সত্ত্বেও দিল্লিতে রাষ্ট্রমন্ত্রী হিসেবে থেকে কলকাতার সভাপতির কাজ কখনোই চালাতে পারবেন না। এটা একটা ফুল টাইম কাজ। ফুল টাইম কেন, এটা দিনের মধ্যে বলা যেতে পারে 26 ঘন্টা 32 ঘন্টার কাজ। অতএব দিল্লিতে থেকে এরকম দ্বৈত দায়িত্ব বহন করা যায় না। আর বাকি যারা আছেন তাদের মধ্যে হয় বয়স হয়ে গেছে, তা না হলে তাদের একবার বাজিয়ে দেখা হয়েছে ইত্যাদি কারণে শুভেন্দু অধিকারী, এটা হচ্ছে অন্যতম কারণ যে কারণে শুভেন্দু অধিকারী যোগ্যতম। এটাই একমাত্র হয়নি, এখনো কথার জবাব হয়নি। এটা একমাত্র একটা কথা না বলে পারছি না। আমি জানি কিন্তু তবু তুমি চুপ করে থাকো। আমি বলেনি আগে, আমি আগে বলেনি। লোক দিব্যি আছেন, তাকে আপনি প্রশ্ন করেছো, তুমি তো প্রশ্ন করেছো, আমি তার উত্তরও দিয়েছি। সেটা তুমি প্রতি প্রশ্ন পরে করবে। আমার পরবর্তী কথা হচ্ছে, এই একটি মাত্র লোক যে মমতাকে এই নির্বাচনে সরাসরি হারিয়েছে, এটা চারটিখানি কথা। পশ্চিমবঙ্গের আজকে মানে বাদশাহের আসনে বসে আছেন সুলতানা মমতা। তিনি একটা পড়ে গিয়ে একটা পায়ে চোট লাগার অভিনয় করে, তা সত্ত্বেও তিনি হেরে গেছেন। উনি তো পড়ে গেছিলেন, সত্যি কথাই তো। বাজে কথা, বাজে কথা। সাংবাদিকরা সেখানে ছিল। কোথা থেকে চোট পেলেন? কে ওকে ধাক্কা দিয়েছিল? বলে আমি ধাক্কা দিয়েছিল। হঠাৎ অজ্ঞাত পরিচয় 5টা লোক এসে ধাক্কা দিল। ধাক্কা দেয়নি, গাড়িটা লোকের মাঝখানে দাঁড়িয়ে একটা লোহার রড ছিল, সেখানে ধাক্কা বলেছিলেন আমাকে ধাক্কা দিয়েছিল, বলেছেন কিনা? আচ্ছা, ওই বিতর্কটা ছাড়ুন। অতএব না, যে জন্য ওই বিতর্কটা আনা দরকার সেটা হলো যে এ সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন, মমতাকে হারিয়েছেন। এর আগেও মমতা এইরকম ধরনের অভিনয় করেছে। সেই হারানো নিয়ে কেস চলছে, সেটা নিয়ে কিন্তু এখনো কেস অনন্তকাল চলবে, অনন্তকাল চলবে। তুমি আমি দুজনেই মরে যাবো, কিন্তু কেস চলবে। ওদের কেস ফেস ছেড়ে দাও, ওসব কিছু না। হারিয়েছেন মমতাকে, এবং এই অভিনয় করা সত্ত্বেও হারিয়েছেন। এর আগেও মমতা একাধিক অভিনয় করেছেন, কিন্তু এইবার এই অভিনয়টা বিফলে গেছে, হারিয়েছেন। দ্বিতীয় কথা হলো, শুভেন্দু অধিকারী এই রাজ্য পুরো চষে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী যে সমস্ত যেভাবে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় ঘুরে বেড়াচ্ছেন, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় হলো যে শুভেন্দু অধিকারী নীতিগতভাবে ঠিক লাইনে আছেন। আজকে যেখানে মমতা 30% মুসলিম ভোট আঁচলে বেঁধে নির্বাচনে নামেন, সেখানে বিজেপির পক্ষে জেতার একমাত্র রাস্তা হচ্ছে হিন্দু ভোটকে কনসলিডেট করা। সেই হিন্দু ভোট কনসলিডেট করতে হলে বিজেপিকে সেই লাইনে আনতে হবে, এবং আনতে হলে সেটা একমাত্র শুভেন্দু অধিকারী সভাপতি হলেই পারেন, তাছাড়া হবে না। হ্যাঁ, তোমার প্রশ্ন আমি বুঝেছি, তুমি তো 3বার বললেই নিয়ে, কিন্তু এই প্রশ্নটা একটা নিরর্থক। এলওপি যিনি আছেন, লিডার অফ অপোজিশন যিনি আছেন, আর কেউ অন্য কেউ হতে পারেন, সেটার চাইতে দলের সভাপতি হওয়া আরও অনেক বেশি প্রয়োজনীয়। কারণ দলের সভাপতি এলওপি হিসেবে তার দলের সংগঠনের ওপর কোনো নেই, কোনো শক্তি নেই।
সেটা আমি উনি একটা কথা বলছি, সুকান্ত বাবু এখনো সভাপতি আছেন, আপনি তাকে বললেন যে তিনি ছিলেন, কেন পাস্ট বললাম টেন্স তা তো করে বুঝিয়ে দিলাম, কেন বললাম তা তো বুঝিয়ে দিলাম, কারণ এটা বিজেপিতে নীতি বিরুদ্ধ। বিজেপিতে বিজেপির নীতি নয় যে একটা লোক দুটো পদে থাকবে, ঠিক আছে, অতএব এটা আর- একটা অস্থায়ী ব্যবস্থা। আচ্ছা। সেটাকে ছিলেন বলা পরে তুমি যদি সেটাকে একটা বিশাল আকার ধারণ করতে চাও, সে তোমার ইচ্ছে। আমি কিন্তু ছিলেন বলার মধ্যে কোনো অন্যায় দেখিনি। আমি একটা কথা বলছি যে বিজেপিতে শীর্ষ নেতৃত্ব আছেন, তারা গোটা বিষয়টি দেখছেন। আপনি আগের মানে পূর্বতন সভাপতি হিসেবে কি আপনার এই সাজেশনটা বিজেপি শীর্ষ নেতৃত্বের কাছে রেখেছেন বা কাউকে জানিয়েছেন? না, আমি রাখিনি। আমি এটা সরাসরি সাধারণ মানুষের কাছে রেখেছি, বিজেপি কর্মীদের কাছে রেখেছি, বিজেপি দায়িত্বপ্রাপ্তদের কাছে রেখেছি, এবং অবশ্যই শীর্ষ নেতৃত্বের কাছে রেখেছি। শীর্ষ নেতৃত্বের হ্যাঁ, স্বাভাবিকভাবে যদি আমি এটাকে পাবলিক ডোমেনে রাখি তাহলে শীর্ষ নেতৃত্ব জানতে পারবেন না? অবশ্যই জানতে পারবেন। শুভেন্দু অধিকারী ছাড়া এই মুহূর্তে আর আপনি যোগ্য মুখ দেখতে পাচ্ছেন না? দিলীপ ঘোষ আছেন, অনেক যোগ্য মুখ আছে, কিন্তু যোগ্যতম মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। যোগ্য আর যোগ্যতম তফাৎ আছে তো একটা। যোগ্যতম মুখ হচ্ছে শুভেন্দু অধিকারী। মানে এই কথাটা নিয়ে আবার নতুন করে একটা বিতর্ক শুরু করলেন না আপনি? তো কেউ তো বলতে পারে যে আপনি বিজেপির ভেতরে বাইরে থেকে ইন্ধন দিচ্ছেন বিজেপির ভেতরে যে বিভিন্ন আমি কি বিভেদ। বিতর্ক নতুন করে শুরু করেছি? আমার কথায় কি বিতর্ক নতুন করে শুরু হয়েছে? আবহমান কাল থেকে, যবে থেকে আমি রাজনীতিতে এসেছি তবে থেকে বিতর্ক হচ্ছে। আর একটা বিতর্ক হলো তো কি হলো? না, এমনিতে বিজেপির অন্দরে সুকান্ত বাবু, দিলীপ বাবু, শুভেন্দু বাবু, নানান রকমের টিম, রাহুল বাবু, না বলছি তথাগত বাবু আছে, এরকম নানান রকম টিমের কথা শুনি। যোগ্যতম হচ্ছে শুভেন্দু অধিকারী। সরল কথাটা কেন আমি বোঝাতে পারছি না? আমি বলছি আপনার এই বক্তব্যটা বিজেপির অন্দরে আরো ধিকি ধিকি করে যাওয়ালা আগুনটাকে একটু জ্বালিয়ে এই যে বিতর্কিত ব্যাপারটা, এই যে বিতর্কের ব্যাপারটা, আমি তো তোমাকে বললামই, আবার কেন প্রশ্নটা করছো আমি জানি না। এই বিতর্ক ব্যাপারটা তো আমার কাছে নতুন নয়। আমার বক্তব্যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, সবসময় নয় তা নয়, কিন্তু প্রায়ই তাই। আমার কথায় যে বিতর্ক সৃষ্টি হচ্ছে, এর মধ্যে আশ্চর্যের কি আছে? বিজেপি কেমন চলছে? রাজ্য বিজেপি কেমন চলছে? ভালো চলছে না, ভালো চলছে না। তার অন্যতম কারণ হচ্ছে একটা পূর্ণ সময় সভাপতি নেই। অন্যতম কারণ, একমাত্র কারণ নয়, অন্যতম কারণ হচ্ছে পূর্ণ সময় সভাপতি নেই। আচ্ছা, তথাগত রায় কি এটা লক্ষ্য করলেন যে এত বড় তিলোত্তমা কাণ্ড গেল, সাধারণ মানুষ রাস্তায় নামলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে, অনেক কিছু ঘটলো, কিন্তু সেটাকে কিন্তু বিজেপি চেষ্টা করলো, কিন্তু বিজেপি কিন্তু তার নেতৃত্ব নিতে পারলো না, নাগরিকরা কিন্তু বিজেপিকে এন্ট্রি দিলেন না। তার স্বাভাবিক কারণ হচ্ছে যে ডাক্তাররা, যারা জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনটা করেছেন, তারা তো আন্দোলনটাকে অরাজনৈতিক রাখতে চেয়েছেন। সেই জন্য কারুর দায়িত্ব, কারুর নেতৃত্ব দেওয়ার প্রশ্ন ওঠে না। সিপিএম খুব চেষ্টা করেছিল, এমনকি নকশালরা পর্যন্ত চেষ্টা করেছিল, যাদের মানে ইয়ে দিয়ে দেখতে হয়, টেলিস্কোপ মাইক্রোস্কোপ দুই একসাথে লাগিয়ে দেখতে হয়, সেই নকশালরা পর্যন্ত চেষ্টা করেছিল। কিছুই হলো না, কেউই নেতৃত্ব দিতে পারলো না। যেরকম ছিল সেরকমই আছে, কিন্তু একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে যে এই প্রক্রিয়াটা যে রাজনৈতিক প্রক্রিয়া, এই কথাটা ডাক্তাররা ভুলে গেছেন। ভুলে যাওয়ার ফলে এই যে একজন পোড় খাওয়া রাজনৈতিক নেতা মমতা ব্যানার্জি, যিনি শুধু রাজনীতিই বোঝেন, প্রশাসন এসব কিছু তার কাছে একেবারে গৌণ ব্যাপার, তিনি এদের আন্দোলনটাকে জলে গুলে দিয়েছেন, ঘেঁটে দিয়েছেন। প্রশাসনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গৌণ ব্যাপার? যিনি কন্যাশ্রী করছেন, সামাজিক প্রকল্প করছেন এবং মানুষ তাতে সায় দিচ্ছে, এই যে পলিসিগুলো তিনি নিচ্ছেন পাবলিক ইন্টারেস্টে, তিনি প্রশাসন বোঝেন না? তিনি তো দারুণভাবে বোঝেন মানুষ কি চান। ভিক্ষাশ্রী বোঝেন। পশ্চিমবঙ্গের পুরো ভারতের মধ্যে যত মেট্রোপলিটন শহর আছে, একমাত্র কলকাতা যে পিছিয়ে গেছে, আর সব শহর এগিয়েছে। দিল্লি তো ছেড়েই দিলাম, দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর সব এগিয়ে গেছে। শুধু কলকাতায় যে পিছিয়ে গেছে, এই নেতৃত্বটা উনি দিয়েছেন। এটা ওর আমলেই হয়েছে, সিপিএমের আমলে এর সূত্রপাত হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এটা উনি দিয়েছেন। অতএব এটাতে ওর কোনো উনি যেটা বোঝেন, ওই কন্যাশ্রী, ভিক্ষাশ্রী, খয়রাতশ্রী, দানশ্রী, সামাজিক সুরক্ষা প্রকল্পে সামাজিক সুরক্ষা প্রকল্প হচ্ছে না, ভিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে। সামাজিক সুরক্ষা তখনই হবে
যখন মানুষের হাতে কাজ আসবে, মানুষের হাতে কাজ আসলে এই রাজ্যের শিল্পায়ন করতে হবে। মমতা উল্টোটা করেছেন, আগাগোড়াই উল্টোটা করে আসছেন। তার গুরু যে সিপিএম ছিল, যাদের উনি মেধাবী ছাত্রী, উনি তাদের অনুসরণ করে আসছেন এবং এখনো তাই করে যাচ্ছেন, এবং তার ফলে যা হবার তাই হচ্ছে। এই যে শুভেন্দুবাবু রাজ্য চষে বেড়াচ্ছেন, যে কোনো ইস্যুতে চলে যাচ্ছেন, অনেকে তো বলছেন শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের মেধাবী যোগ্য ছাত্র। আজ পর্যন্ত এমন কারুকে দেখেছো কোনো রাজনৈতিক নেতা যিনি যে পদক্ষেপই নেন না কেন তাতে অনেকে কিছু বলছেন না? অনেকে সবসময় কিছু বলেন, কিন্তু কোনটা ঠিক রাস্তা সেটা দেখতে হবে। কোনটা ঠিক রাস্তা বিচার বিবেচনা করে দেখতে হবে। অনেকেই তো সবাই কিছু বলেন। আপাতত আপনি চাইছেন, হ্যাঁ, অনেকে বলছেন যে আমার 2 পয়সা লাভ হবে, অনেকে বলছেন যে আমি আবার দ্বিতীয়বার গভর্নর হওয়ার জন্য এসব কথা বলছি, অনেকে তো বলছেন, তাতে কি এসে যায়? কিন্তু আপনি চাইছেন শুভেন্দু অধিকারী সভাপতি হন। হ্যাঁ, এটা খুব সরল কথা, গোড়া থেকেই কথা হচ্ছে। তথাগত রায়, যিনি মুখ খুললেই বিভিন্ন সময়ে বিতর্ক দানা বাঁধে এবং তিনি একেবারে ঠোঁট কাটা এইসব ব্যাপারে, তিনি সুকান্ত মজুমদার এই মুহূর্তে সভাপতি আছেন, যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির নিয়ম অনুযায়ী 2টি পদ সামলানোর কথা নয়। আগামী সভাপতি হিসেবে অনেকেই কি চাইছেন সেটা বড় কথা না। তথাগত রায় একটা কিন্তু আগাম বার্তা দিয়ে রাখলেন যে দলের দুঃসময়ের রাজ্য সভাপতি হিসেবে এই মুহূর্তে বিজেপির সভাপতি পদে যোগ্যতম ব্যক্তি হিসেবে তিনি শুভেন্দু অধিকারীকেই মনে করেন, এবং তার এই টুইট বার্তার পরই কিন্তু রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে, বিশেষত বিজেপির অন্দরে। ক্যামেরায় সুদেবের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।